নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই সহজ একটা রেসিপি, চিকেন মালাই টিক্কার একটা রেসিপি নিয়ে। তো এই চিকেন মালাই টিক্কা, চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে বোনলেস চিকেন ছিল বাড়িতে, তো সেই বোনলেস চিকেনই নিয়েছি। প্রায় এটা 400 থেকে 500 গ্রামের মতো হবে, যেহেতু সলিড পিস 500 গ্রামের মতো হবে। তো এই বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমে আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দেব, আর দেব একটু সামান্য নুন। খুব সহজ, আর আমি খুব সহজভাবে মালাই টিক্কা কিভাবে করি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দেব, পরিমাণ মতো নুন, আপনার যেরকম চিকেনটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী নুন দেবেন। আর আমি এখানে একটা বড় লেবু, যে পাতিলেবু আছে সেই পাতিলেবু একটা বড় সাইজের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি, এতেই আমার হয়ে যাবে। এটা অনেকটাই রস বেরিয়েছে। তো এবার নুন, পরিমাণ মতো লেবুর রস আর এই আদা রসুনের পেস্ট মাখিয়ে আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এবার এদিকে আমি এটা মেখে রাখা থাক, আমি এখানে আরেকটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিতেই করব, হাতে দিয়ে তো এখন আর হয় না। মিক্সির জারেতেই এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। আর এখানে আমি কিছুটা কাজু নিয়েছি, এটা ছোট ছোট সাইজ বলে কাজুটা অনেকটা, এটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। আর আমার কাছে একটু কিউব আছে, চিজ কিউব, সেই চিজ কিউবকে আমি ওই একটু কেটে নেব। অনেকটা হয়ে যাচ্ছে, এটা বাজারের যে কিউবগুলো হয় তার থেকে এটা পরিমাণটা অনেক বেশি হচ্ছে, সেজন্য আমি ছোট ছোট সাইজ করে দুটো নিয়ে নিলাম। আর এবার আমি একটা মিক্সির জারেতে কিউবগুলো নিয়ে নিলাম। আর আমি একটু ফ্রেশ ক্রিম আছে সেই ক্রিম নেব। আপনার যদি ক্রিম না থাকে বা দুধের সর যদি থাকে, আপনি দুধের সরও এখানটায় ব্যবহার করতে পারেন। ক্রিম যদি না থাকে অসুবিধা নেই, দুধের সরটা ব্যবহার করতে পারেন। আমার এখানে ক্রিম ছিল, আমি অল্প পরিমাণ একটু ক্রিম দিলাম। আর একটু টক দই লাগবে আপনার, মানে জল ঝরানো যে টক দই সেটা হলে খুব ভালো হয়। আমার কাছে যে টক দইটা আছে আমি সেটাই 1 চামচ মতো দেব, খুব বেশি দেব না। আর যে কাজুটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কাজুটা নর্মাল জলে ভিজিয়ে রাখলেই হতো, কিন্তু আমার যেহেতু আগে ভুলে গিয়েছিলাম, তাড়া ছিল, সেই জন্য একটু গরম জল করে কাজুটা ভিজিয়ে দিয়েছিলাম। যতক্ষণে ভিজে যায় ততক্ষণে দেখুন একটু ফুলে বড় বড় হয়ে গেছে। এটা কিন্তু ভালো, মানে যদি কাজুটা ভিজিয়ে রাখা হয় এর পেস্টটা খুব ভালো হয়। দেখেছেন একদম মাখনের মতো হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এবার ওইদিকে আমি এইটা নামিয়ে নিয়ে আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এবার আমি একটু ধনেপাতা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি পেস্ট বানিয়ে নেব। ধনেপাতাটা দিলে আর কাঁচা লঙ্কাটা পেস্ট, খুব বেশি ঝাল আমি দেব না। এবার এটার আধ ঘন্টা হয়ে গেছে। এবার ওই যে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম সেইটা দেব। আর এখানে কিছু মশলা আমি অ্যাড করব। খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি চিকেন মালাই টিক্কা। এত সুন্দর খেতে হয়, একবার খেলে বারবার ভাববেন যে এইভাবেই খাই, এত সুন্দর খেতে হয়। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব পরিমাণ মতো। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্ট করলাম ওখানে আপনারা পেস্টটা একটু বেশি দিতে পারেন। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম অল্প পরিমাণ, আর দেব গোলমরিচের গুঁড়ো, আর একটু নুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে পাশে রেখে দিয়ে আমি হাতটা ধুয়ে তারপরে যে কাজু ক্রিম এর পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এটা একটু রেখে দিই, দিয়ে তারপরে ওই পেস্টটা দিয়ে এটাকে আমি আবারও আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দেব। এত সুন্দর খেতে হয় এই রকম চিকেন মালাই টিক্কা, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বানাতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি এই মালাই টিক্কা, এত সুন্দর খেতে হয় কি বলবো আপনাদের।
আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মালাই টিক্কা বানিয়ে নিতে পারেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। না হলে আমার যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না, আর নতুন নতুন ভিডিওগুলোও আপনারা দেখতে পাবেন না। তাই যখনই আমার ভিডিওটি দেখবেন আপনারা সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আপনাদের ভালো লেগেছে। দেখুন পুরোটাতে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিলে এটা আধ ঘন্টার মতো ম্যারিনেট করতে আপনাকে রেখে দিতে হবে। দিয়ে এই ম্যারিনেট করাটাই হচ্ছে কাজ। এটা আধ ঘন্টা থেকে যদি আপনি 1 ঘন্টাও রাখেন তাহলেও কিন্তু এটা খুব একটা খারাপ হবে না, খুব ভালো হবে। আমার হাতে সময় ছিল না, আমি এটা আধ ঘন্টার মতো এটা ঢাকা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। দেখুন আমার উপর নিচ করে ভালো করে মাখানো হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে, যে ব্যাম্বু স্টিক হয়, আমি এই ব্যাম্বু স্টিকে আমার কাছে ছিল, সেটা দিয়ে আমি এটা করব। আপনার যদি ব্যাম্বু স্টিক না থাকে তাহলে আপনারা ফ্রাইং প্যানেতে এটা অল্প বাটার দিয়ে বা অল্প তেল, বাটার না খান তেল দিয়ে এটা আপনি একদম সেই সেকা সেকা করে ফ্রাই করতে পারেন। যেহেতু আমার ব্যাম্বু স্টিক রয়েছে আমি এটা ওই ব্যাম্বু স্টিকে করেই করব। আর এতে একটা স্মোকি ব্যাপারটা আসবার জন্য আপনারা এটা পোড়াতেও পারেন, 2-3 ভাবেই করা যায়। এটা যে একটা লাগিয়ে স্ট্যান্ড লাগিয়ে এটা আঁচের মধ্যে, এটা সেই যে কোল আঁচ, কয়লার যে কাঠ কয়লার আঁচ হয় তাতেও আপনারা এটা পোড়াতে পারেন, তাতেও এটা খুব সুন্দর খেতে হয়। বা কাঠ কয়লার আঁচ যদি না থাকে তাহলে এটা ওই ফ্রাইং প্যানে ভালো করে করে ফ্রাই করে আপনারা মাঝখানে কাঠ কয়লা একটা বাটিতে দিয়ে এটা ঢাকা দিয়ে দিলেও সেই স্মোকি ব্যাপারটা এর মধ্যে চলে আসবে। দেখুন আমি ব্যাম্বু স্টিকে সবকটা এক এক করে লাগিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি এটা ভালো করে সেকে সেকে ভেজে নেব। দরকার পড়লে উপর থেকে আমি একটু বাটারও দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আপনাদের মালাই টিক্কাটা দেখালাম। শুধু ম্যারিনেটটা আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, বাদবাকি আর কোনো কাজ নেই। এটা খালি জাস্ট এইরকমভাবে একটু ভেজে নেওয়া। আপনারা চাইলে এটা ফ্রাইং প্যানেতে, এটা আমি ব্যাম্বু স্টিক যদি না ব্যবহার করতাম, যদি আমি এই ফ্রাইং প্যানেতে সেকে একটা করে মাংস দিয়েও আমি এটা ভাজলে একই টেস্ট হবে আপনার, খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সহজ পদ্ধতিতে চিকেন মালাই টিক্কা আগে কখনো খেয়ে না থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম। শুধু ম্যারিনেটটা হয়ে গেলেই আধ ঘন্টার মধ্যে, 1 ঘন্টা খালি ম্যারিনেট করতে টাইম লাগে। বাদবাকিটা এইটা এরকম ফ্রাইং প্যানে ভেজে নিলেও আপনার হয়ে যাবে। যদি ব্যাম্বু স্টিকে না দেন ফ্রাইং প্যানেতে ভেজে নেবেন, একদম সেম ব্যাপারটা আসবে। হ্যাঁ, একদম স্মোকি ব্যাপারটা আসলে তাহলে আপনাকে তন্দুর ব্যবহার করতে হবে। তাতে ওই তন্দুরে মানে যে কাঠ কয়লা আছে তাতে এটা ভালো করে সেঁকে নিলেই এটা একটা স্মোকি ব্যাপারটা চলে আসবে। আমার কাছে তন্দুর ছিল না, আমি এই রকম করে ভেজেছি। এটা আমার ফ্রাইং প্যানেতে একটা করে দিয়ে ভাজলেও হতো, কিন্তু ব্যাম্বু স্টিক ছিল বলে এইভাবে ভাজলাম। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেল দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। দেখেছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম পুরা একটা স্মোকি ব্যাপারটাও এর মধ্যে চলে এসেছে। খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে। আমার দুই পাশে, আমার একদিকে মেয়ে, আমার একদিকে হাজব্যান্ড আছে, ওরা অপেক্ষা করছে শুধু ছবিটা তোলার অপেক্ষায়, তারপরেই ওরা আর কি শুরু করে দেবে। এত ছটপট করছে, ওরা থাকতে পারছে না। এত সুন্দর গন্ধ উঠেছে কি বলবো আপনাদের, দারুণ সুন্দর একটা গন্ধ উঠেছে।
দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর দেখেছেন, দারুণ সুন্দর দেখতে হয়েছে। আর খেতে তো দুর্দান্ত স্বাদের। সব পাশে দাঁড়িয়ে আছে, যতক্ষণ আমার ছবি তোলাটা না হয় ততক্ষণ, তারপরেই ব্যাস। এপাশ থেকে হাত বাড়াচ্ছে হাজব্যান্ড, এপাশ থেকে হাত বাড়াচ্ছে আমার মেয়ে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, সব গ্রেভিগুলো শুকিয়ে গেছে, একদম গায়েতে একদম মাখো মাখো হয়েছে, একটা স্মোকি ব্যাপার এসেছে, আর মালাইয়ের দারুণ একটা গন্ধ এসেছে। আগে না খেয়ে থাকলে এই সহজ পদ্ধতিতে একবার মালাই টিক্কা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ আর খুব সুন্দর খেতে হয় এই রকমভাবে মালাই টিক্কা। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে, একটু লেবুর রস দিয়ে আর একটু টমেটো সস দিলাম, দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। ব্যাস, কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। একটু ছড়িয়ে দিলাম লেবুর রস, আর লেবুর রস এরম গরম গরম টিক্কার উপর ছড়িয়ে দিয়ে আর সস দিয়ে, আমি সস দিচ্ছি। দেখুন আমার হাজব্যান্ড চলে এসেছে, সে বলছে আমি দিয়ে দিচ্ছি, তারা তর্স হয়েছে না, তাড়াতাড়ি ছবি তুলতে বলছে। দেখুন কাণ্ড, দেখুন চলে এসেছে, এসে স্মাইলি টাইলি করে দিচ্ছে, দিয়ে তাড়াতাড়ি যাতে ছবিটা তোলা হয় এবং ওরা তাড়াতাড়ি খেতে পারে। এত সুন্দর গন্ধ উঠেছে, দারুণ খেতে হয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে একটা ভেঙে, চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে খালি আপনি দেখুন। দারুণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে আপনাদেরকে দেখালাম। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মালাই টিক্কা ট্রাই করে দেখতে পারেন। দারুণ স্বাদের একটা রেসিপি, খুব সহজে খুব চটপট হয়ে যায়। কেমন হলো আমাকে অবশ্যই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। চিকেন মালাই টিক্কা। থ্যাংক ইউ বন্ধুরা।